আরও একটা খুবই ভালো কোম্পানির আইপিও বাজারে এসে গেল। অলরেডি 13 তারিখ থেকে আইপিও ওপেন হয়ে গেছে এবং 15 তারিখ লাস্ট ডেট। তো ভিডিওটা কেন লেটে বানাচ্ছি তার কারণ আজ আইপিওর প্রথম দিন ছিল। তো কিরকম সাবস্ক্রিপশন হলো সেটা দেখে এই ভিডিওটা রেকর্ড করছি। ডোমস খুবই ফেমাস কোম্পানি। এই জেনারেশনের বাচ্চাদের জন্য এটা খুবই অ্যাট্রাকটিভ প্রোডাক্ট বানায়। এদের প্রোডাক্টের ডিজাইন, লুকিং সবকিছুই অ্যাট্রাকটিভ এবং অন্য কোম্পানির প্রোডাক্টের তুলনায় এই কোম্পানির প্রোডাক্ট অনেকটা সস্তা। তো এবার কোম্পানির ডিটেলসটা দেখে নিই। তো ডোমস ইন্ডাস্ট্রি 2006 সালে শুরু হয়, যেখানে কোম্পানির স্টেশনারি এবং আর্ট প্রোডাক্ট ডিজাইন, ডেভেলপমেন্ট, ম্যানুফ্যাকচারিং এবং সেল সবকিছুই করত। তারপর কোম্পানি নিজের বিজনেসকে আরো বাড়ানোর জন্য ফিলা নামের এক কোম্পানিকে স্ট্র্যাটেজিক পার্টনার বানায় 2012 সালে এবং ইন্ডিয়ার বাইরে গ্লোবালি বিজনেস করা শুরু করে, যেমন নেপাল, ভুটান, মায়ানমার, মালদ্বীপ এবং বাংলাদেশে। তো এখন কোম্পানির টোটাল 7টা ক্যাটাগরির ওপর কাজ করে: স্কুলেস্টিক স্টেশনারি, আর্ট মেটেরিয়াল, পেপার স্টেশনারি, কিট অ্যান্ড কম্বো, অফিস সাপ্লায়ার্স, হবি অ্যান্ড ক্রাফট এবং ফাইন আর্ট প্রোডাক্টে। তো এই স্টেশনারি এবং আর্ট প্রোডাক্টের মার্কেট শেয়ার 12% এই কোম্পানির কাছে আছে এবং দুটো কোর প্রোডাক্ট পেন্সিলসে 29% মার্কেট শেয়ার এবং ম্যাথামেটিক্যাল ইনস্ট্রুমেন্ট বক্সে 30% মার্কেট শেয়ার এই কোম্পানি ওন করছে। তো এই কোম্পানির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কও খুব স্ট্রং প্যান ইন্ডিয়াতে। এছাড়া অ্যাজ অফ নাও ইন্ডিয়ার বাইরে আরও 45টা কান্ট্রিতে ব্যবসা করে: আমেরিকা, আফ্রিকা, ইউরোপ এবং মিডল ইস্ট কান্ট্রিতে। টোটাল 120টা সুপার স্টকিস্ট আছে, 4000 প্লাস ডিস্ট্রিবিউটার এবং 1,20,000 রিটেলার পয়েন্টস আছে পুরো ইন্ডিয়াতে। এছাড়া আরও একটা ফেমাস ব্র্যান্ড পায়োনিয়ার এক্সারসাইজ বুক ম্যানুফ্যাকচারিং করে, এটাও ডোমসের একটা সাবসিডিয়ারি কোম্পানি। তো কোম্পানি কি ব্যবসা করে, কোথায় করে সবকিছু দেখলাম। এবার দেখব কত বেশি ব্যবসা করে। তো তার আগে দেখে নিই যে মার্কেটে এই কোম্পানি ব্যবসা করে সেখানে কতটা গ্রোথ অপরচুনিটি আছে, কারণ সবকিছু ডিজিটালাইজেশন হচ্ছে। সেই জায়গায় যদি মার্কেটই না থাকে তাহলে কোম্পানি ব্যবসা করবে কোথায়? তো ফিনান্সিয়াল ইয়ার 2022-এ ইন্ডিয়াতে টোটাল 28,000 কোটি টাকার মার্কেট ছিল, যেটা নেক্সট বছরগুলোতেও কন্টিনিউ থাকবে এবং এক্সপেক্ট করা হচ্ছে এক্সপোর্ট অনেক বেশি হবে, যেখানে সব থেকে বেশি স্টেশনারি প্রোডাক্ট এক্সপোর্ট হয় লাইক ইউএস, ইউকে, ইউএইতে। এবার কোম্পানির লাস্ট 3 বছরের ফিনান্সিয়ালটা দেখে নিই। তো এখানে 2021, 2022 এবং 2023 এর সাথে সাথে ফিনান্সিয়াল ইয়ার 2024-এর দুটো কোয়ার্টারের রেজাল্ট এখানে দেখানো আছে। তো কোম্পানির টোটাল ইনকাম প্রত্যেক বছর বেড়েছে, যেটা 2021-এ 409, তারপর 2022-এ 686, তারপর 1217 হয়েছে এবং সেপ্টেম্বর কোয়ার্টার পর্যন্ত 762। এবং নেট প্রফিট 2021-এ -6 ছিল, কারণ ওই সময় কোভিডের একটা ইম্প্যাক্টের জন্য ব্যবসা সেইভাবে চলেনি। তারপর 2022-এ নেট প্রফিট 17 এবং 2023-এ 103, যেটা লাস্ট ইয়ারের তুলনায় হিউজ জাম্প এবং লাস্ট দুটো কোয়ার্টারে 74। তো এখানেও নেট প্রফিটে অনেকটা জাম্প হয়েছে। তো কোম্পানির আর্নিংস প্রত্যেক বছর বেড়েছে, যেটা একটা পজিটিভ দিক। নেক্সট, কোম্পানির গ্রস মার্জিন যেটা 39.8, যেটা মোটামুটি ঠিকঠাকই প্রত্যেক বছর মেনটেন করেছে। আরওই এবং আরওসিই দুটোই ঠিক আছে। ডেট টু ইকুইটি 0.42%, এটা একটু কনসার্ন পয়েন্ট, তবুও এটা অ্যাডজাস্টেবল। তো এই কোম্পানির কম্পিটিটর কোম্পানিগুলো এক এক করে দেখে নিই। সেলো, ফ্লেয়ার, কুমলিন, লিঙ্ক, এদের মধ্যে মেন কম্পিটিটর হলো সেলো এবং অ্যাজ পার পিই রেশিও এর ভ্যালুয়েশনও অনেকটা বেশি। তারপরেই ডোমস, আর বাকি প্যারামিটার্সগুলো অন্য কোম্পানির সঙ্গে কম্পেয়ার করে দেয়া আছে, পারলে একবার পজ করে দেখে নেবেন। তো এই কোম্পানির 2-3টে রিস্ক ফ্যাক্টরও আছে। প্রথমটা হলো এই কোম্পানির মেন র মেটেরিয়াল যেগুলো হচ্ছে উড, গ্রাফাইট, ক্যালসিয়াম কার্বনেট, সবকটাই ন্যাচারাল রিসোর্স থেকে পাওয়া যায়, তাই এটার জন্য নেচারের ওপর অনেকটা ডিপেন্ড থাকতে হবে। দ্বিতীয়, এই বিজনেসে কম্পিটিটর অনেক বেশি, অনেক ছোট ছোট ডোমেস্টিক প্লেয়ার অলরেডি মার্কেটে আছে। এবং তৃতীয়, কোম্পানিকে তার প্রোডাক্ট এক্সপোর্ট করার জন্য ডিপেন্ড হতে হয় এরই স্ট্র্যাটেজিক পার্টনার ফিলা গ্রুপের ওপর, যে টোটাল সেলসের 62% কন্ট্রিবিউট করে। তো মোটামুটি কোম্পানির সব প্যারামিটার আমরা দেখে নিলাম উইথ উইকনেস। তো এবার আইপিওটা নিয়ে বলে দিই, অ্যাপ্লাই করবেন না অ্যাভয়েড করবেন। তো আইপিও 13 তারিখ থেকে ওপেন হয়ে গেছে, যেটা 15 তারিখ পর্যন্ত চলবে। টোটাল 1200 কোটি টাকার ইস্যু সাইজ। প্রাইস ব্যান্ড 750 টাকা হচ্ছে লোয়ার ব্যান্ড আর 790 টাকা হচ্ছে আপার ব্যান্ড। তো একটা লটে
18টা শেয়ার আছে, 790 ইন্টু 18 মানে 14,220 টাকা একটা লটের দাম। তো অলরেডি একদিন হয়ে গেছে, তো প্রথম দিনেই 5.72 টাইমস সাবস্ক্রাইব হয়ে গেছে, যার মধ্যে রিটেল পার্টিসিপেন্ট বেশি আছে। তো জিএমপিও ভালোই চলছে। তো লিস্টিং গেনের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন, আমিও অ্যাপ্লাই করছি লিস্টিং গেনের জন্য। যদি অ্যালটমেন্ট পাই আমি সেই দিনেই সেল করে বেরিয়ে যাব। তো এখনো দুদিন বাকি আছে, সাবস্ক্রাইব আরও বাড়বে এবং শেষ দিন বেশি পার্টিসিপেশন হয়। তো ফাইনাল আপডেট আমি কালকে দিয়ে দেবো। আবারও বলছি, আমি অ্যাপ্লাই করছি লিস্টিং গেনের জন্য, আমি লং টার্মের জন্য দেখছি না। তো আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্টে জানাবেন এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা করে তারপরেই কোনো সিদ্ধান্ত নেবেন। তো আমার ভিডিওটা এখানেই এন্ড আপ করছি। যদি এই ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।